টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব নতুনদের জন্য কিছু ইতালিয়ান বাক্য। আপনারা যখন নতুন অবস্থায় ইতালিতে পা দিবেন তখনই আপনার এই ইতালিয়ান বাক্যগুলো প্রয়োজন পড়বে। এই বাক্যগুলো ছাড়া আপনারা কথোপকথন বা আরেকজনের সাথে কথা বলতেই পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি, কারণ আপনারা এই ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে উচ্চারণগুলো বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমি এখানে নতুন। কারোর সাথে দেখা হলো, আপনি তখন তাকে বলবেন যে আমি এখানে নতুন। সেটা ইতালিয়ান ভাষা কিভাবে বলবেন? সোনো নুয়োভো কুই। সোনো নুয়োভো কুই অর্থ আমি এখানে নতুন। আপনি অপরিচিত কারোর সাথে, ইতালিয়ানদের সাথে যখন এইভাবে বলবেন যে আমি এখানে নতুন, কি বলবেন? সোনো নুয়োভো কুই। এখানে সোনো অর্থ আমি বোঝাবে, নুয়োভো অর্থ কি? নতুন, আর কুই অর্থ এখানে। আমি কিন্তু প্রত্যেকটা শব্দগুলো ভেঙে ভেঙে অর্থ সহ বলছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। সোনো নুয়োভো কুই, আমি এখানে নতুন। সোনো অর্থ আসলে কিন্তু আমি হই, ওকে? আর নুয়োভো অর্থ নতুন, কুই অর্থ এখানে। তাহলে আমি হই এখানে নতুন। তো এভাবে আমরা না বলে বলবো যে আমি এখানে নতুন, সোনো নুয়োভো কুই। এরপরে আমরা দেখব আমি ইতালিয়ান ভালো বলতে পারি না। ঠিক আছে? তো আমি ইতালিয়ান ভালো বলতে পারি না মানে টুকটাক পারেন বা এই বাক্যটাও পারেন, তখন কি বলবেন? আমি ইতালিয়ান ভালো বলতে পারি না। এটার ইতালিয়ান কি হবে? নন পারলো বেনে ইতালিয়ানো। নন পারলো বেনে ইতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান ভালো বলতে পারি না। আপনি যে কারোর সাথে নতুন যখন কথা বললেন, বাংলা তো সে বুঝবে না, ইতালিয়ান যদি হয় আপনি যদি এই বাক্যটি বলেন তাহলে হয়তো বা ইংরেজিতে কথোপকথন করতে পারেন। এইটাও আমরা দেখবো যে ইংরেজি পারেন কিনা, সে বাক্যটাও দেখবো। তো এটা ইতালিয়ান ভাষায় কি বলবেন? নন পারলো বেনে ইতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান ভালো বলতে পারি না। এখানে নন পারলো, নন অর্থ না, পারলো অর্থ আমি পারি, আমি বলতে পারি। নন পারলো আমি বলতে পারি না, নন পারলো অর্থ আমি বলতে পারি না। বেনে অর্থ ভালো, আর ইতালিয়ানো অর্থ ইতালিয়ান। মানে প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে বললাম, তার পুরোটা একসাথে যদি বলি কি দাঁড়ায়? নন পারলো বেনে ইতালিয়ানো। নন পারলো বেনে ইতালিয়ানো। আপনার উচ্চারণগুলো কিন্তু ভালো মতো খেয়াল করবেন। নন পারলো বেনে ইতালিয়ানো অর্থ কি হবে? আমি ইতালিয়ান ভালো বলতে পারি না। এরপরে দেখব একটু ধীরে বলবেন কি? একটু ধীরে বলবেন কি? এটার ইতালিয়ান কি হবে? পুও পার্লারে পিউ লেন্তামেন্তে। ঠিক আছে? তো একটু ধীরে বলবেন কি? অনেক সময় হয় না যে অনেক দ্রুত বলছে সে, তো আপনি বলছেন সেটা ভালো মতো বুঝতে পারছেন না, তখন আপনি ইতালিয়ান ভাষায় বললেন যে একটু ধীরে বলবেন কি? তো এটার ইতালিয়ান কি হবে? পুও পার্লারে পিউ লেন্তামেন্তে। আমি স্লোলি বলছি, ওকে? পুও পার্লারে পিউ লেন্তামেন্তে অর্থ একটু অথবা আপনি একটু ধীরে বলবেন কি? আপনি যদি বলেন, আপনি না বললেও হয়, তাহলে একটু ধীরে বলবেন কি? পুও পার্লারে পিউ লেন্তামেন্তে। এখানে পুও অর্থ আপনি বোঝাবে, পার্লারে অর্থ বলবেন। তাহলে পুও পার্লারে আপনি বলবেন কি? পিউ লেন্তামেন্তে একটু ধীরে। এখানে পি অর্থ একটু বোঝাচ্ছে, আর লেন্তামেন্তে অর্থ ধীরে। তাহলে পিউ লেন্তামেন্তে একটু ধীরে। পুও পার্লারে আপনি বলবেন কি? তাহলে পুও পার্লারে পিউ লেন্তামেন্তে অর্থ কি হবে? একটু ধীরে বলবেন কি? আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকজনে একটি করে লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো কষ্ট করে বানানো। আপনারা যত বেশি লাইক দিবেন ততজন মানুষ আরও দেখতে পারবে। তো আপনাদের কাছে একটি লাইক আশা করতেই পারি, এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগছে। এরপরে আসবে দয়া করে আবার বলবেন কি? দয়া করে আবার বলবেন কি? তো কারো কথা আপনি বুঝতে পারছেন না, তখন আপনি আবার রিপিট করে বললেন যে দয়া করে আবার বলবেন কি? তো এটার ইতালিয়ান ভাষায় কীভাবে বলবেন? পুও রিপেতেরে পের ফাভোরে। পুও রিপেতেরে পের ফাভোরে অর্থ দয়া করে আবার বলবেন কি? পুও রিপেতেরে পের ফাভোরে অর্থ দয়া করে আবার বলবেন কি? আমরা যদি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় দেখুন। পুও অর্থ কি? আপনি। রিপেতেরে অর্থ আবার। ঠিক আছে? আবার। তো বলবেনের ইতালিয়ানটা ডিরেক্ট দেয়া নাই, আমরা এটা বুঝে নিব। তাহলে পুও রিপেতেরে অর্থ আবার বলবেন, এটা আমরা এভাবে ধরে নিব। রিপেতেরে অর্থ আবার বলবেন, আর পুও অর্থ আপনি। তাহলে আপনি আবার বলবেন, পুও রিপেতেরে আপনি আবার বলবেন, পের ফাভোরে অর্থ দয়া করে। তো যখন আমি কোশ্চেনের মতো জিজ্ঞাসা করছি তখন কি হবে? দয়া করে আবার বলবেন কি? কোশ্চেনের ধরনটাই বলে দিবে আপনার এটা, ওকে? ইতালিয়ান কি হবে? পুও রিপেতেরে
পের ফাভোরে, পুয়ো রিপেতেরে। পের ফাভোরে উচ্চারণগুলো কিন্তু ভালো মতো খেয়াল করবেন। ওকে, পুয়ো রিপেতেরে পের ফাভোরে অর্থ দয়া করে আবার বলবেন কি। এরপরে আসবে এর মানে কি অথবা এর অর্থ কি, অথবা শুধু বলতে পারি অর্থ কি বা মানে কি, আমরা বলি না অনেক সময়। তো এটার ইতালিয়ান কি হবে? কজা সিগনিফিকা। কজা সিগনিফিকা অর্থ এর মানে কি অথবা এর অর্থ কি, অথবা শুধু মানে কি অথবা অর্থ কি, যে যেভাবে আমরা বলি। ওকে, তো এর ইতালিয়ান কি হবে? কজা সিগনিফিকা। কজা সিগনিফিকা অর্থ মানে কি অথবা অর্থ কি। এখানে কজা অর্থ কি, আর সিগনিফিকা অর্থ মানে অথবা অর্থ, আমরা যেটাই বলি। আর এর আমরা বললেও যদি বলি সমস্যা নেই, আর না বললেও কোনো সমস্যা নেই, যদি বলি কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এর মানে কি, এর ইতালিয়ান কি হবে? কজা সিগনিফিকা। কজা সিগনিফিকা, উচ্চারণটা খেয়াল করুন। কজা সিগনিফিকা, ওই যে জি এর উচ্চারণ কিন্তু উজ্জ থাকছে, মানে জি এর উচ্চারণটা হচ্ছে না, আমরা কিন্তু এইগুলো খেয়াল করব। তাহলে কজা সিগনিফিকা অর্থ কি, এর মানে কি অথবা এর অর্থ কি। এরপরে আমরা দেখব আপনি কি ইংরেজি বলতে পারেন? আপনি কি ইংরেজি বলতে পারেন? অনেক সময় আমরা ইতালিয়ান তেমন পারি না, জাস্ট আমি ইতালিয়ান যেন আপনারা ইংরেজি পারেন কিনা এটা ইতালিয়ান ভাষায় ডিরেক্ট জিজ্ঞেস করবো, যে শুধু পারলা ইংরেজি, মানে ইতালিয়ান ভাষা দিয়েই আমি শুধু এই লাইনটা পারি, তো এটা দিয়ে আমি জিজ্ঞাসা করবো যে আপনি ইংরেজি বলতে পারেন কিনা। তো এটার ইতালিয়ান কি? পারলা ইংলেজে অর্থ আপনি কি ইংরেজি বলতে পারেন। এখানে পারলা অর্থ কি? আপনি বলতে পারেন। পারলা অর্থ আপনি বলতে পারেন, আর ইংরেজে অর্থ কি হবে? ইংরেজি। তাহলে পারলা ইংরেজে অর্থ আপনি কি ইংরেজি বলতে পারেন। ঠিক আছে, আমি এইভাবে জিজ্ঞাসা করব। তো ইংরেজি যখন সে বলবে যে হ্যাঁ পারে, তখন আমি ইংরেজিতে কথোপকথন শুরু করতে পারি, যদি আমি ইংরেজি পারি। ওকে, তো আমি জাস্ট এটা ইতালিয়ানটা জানছি এখানে, যে পারলা ইংরেজে অর্থ আপনি কি ইংরেজি বলতে পারেন। পারলা কি বললাম? আপনি বলতে পারেন, আর ইংরেজি অর্থ ইংরেজি। আমি কিন্তু প্রত্যেকটা শব্দের আলাদা অর্থ সহ বলছি, যেন আপনারা সহজেই বুঝতে পারেন, আর এই শব্দ অর্থগুলো আপনারা চাইলে আলাদা করে মুখস্থ করে ফেলতে পারেন। আর আমার আগে কিছু ভিডিও দেওয়া আছে শব্দ অর্থের, সেগুলো চাইলেও দেখে আসতে পারেন। ওকে, তো এরপরে আমরা দেখব আমি একটি কাজ খুঁজছি। আমি একটি কাজ খুঁজছি, এর ইতালিয়ান কি হবে? sto cercando un lavoro। sto cercando un lavoro অর্থ আমি একটি কাজ খুঁজছি। sto cercando un lavoro। ওকে, এখানে sto অর্থ কি? এখানে আমি, মানে যখন রানিং কোনো কাজ করছি বা কন্টিনিউয়াসলি, যারা ইংরেজি বোঝেন গ্রামার তারা বুঝবেন যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি স্তোটা ব্যবহার করছি। ঠিক আছে, না হলে অন্য অন্য সময় কিন্তু আমরা সোনো, ইও এইসব ব্যবহার করি, কিন্তু এই যেখানে কন্টিনিউয়াস যখন আসবে তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্তোটা ব্যবহার করব। स्तो অর্থ আমি, চেরকান্দো অর্থ খুঁজছি, চেরকান্দো খুঁজছি, আর চেরকারে অর্থ খোঁজা, খুঁজছি রানিং আর কি, কন্টিনিউয়াস টেন্স চেরকান্দো। ওকে, চেরকারে অর্থ খোঁজা, আর যখন খুঁজছি কন্টিনিউয়াস টেন্স হবে তখন চেরকান্দো এন দিও এটা লাস্টে ইউজ হবে। তাহলে sto চেরকান্দো আমি খুঁজছি, উন অর্থ একটি, আর লাভোরো অর্থ কাজ। তাহলে একসাথে কি বলতে পারি? আমি একটি কাজ খুঁজছি, sto cercando un lavoro। এরপরে কি আসবে? আমি কি এখানে কাজ করতে পারি? আমি কি এখানে কাজ করতে পারি? ওকে, তো এটার ইতালিয়ান কি হবে? posso lavorare qui। posso lavorare qui অর্থ আমি কি এখানে কাজ করতে পারি। এখানে posso অর্থ কি? আমি পারি। posso আমি পারি। lavorare অর্থ কাজ করতে। ওকে, কুই অর্থ এখানে। তাহলে আমি কিন্তু ভেঙে ভেঙে পড়ছি, আপনাদের বোঝার সমস্যা হওয়ার কথা না আর কি। তাহলে posso lavorare qui, এটা যদি পুরাটা একসাথে বলি কি হয়? আমি কি এখানে কাজ করতে পারি? posso lavorare qui। আমরা উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করব, কারণ আপনারা যদি স্ক্রিনশট মেরেও রাখেন, কারণ তারপরেও আপনার এই উচ্চারণগুলো শোনার জন্য আপনার এই ভিডিওটি প্রথমবার হলেও না টেনে দেখার অনুরোধ রইল। তো এরপরে আমরা দেখব বেতন কত। তো কাজের সম্পর্কিত কোনো কথা হচ্ছে, সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম যে বেতন কত। জিজ্ঞাসা করতেই পারি যে বেতন কত, প্রশ্ন করলাম। তো এটার ইতালিয়ান ভাষায় কি বলবো আমরা? quanto è lo stipendio। quanto è lo stipendio, যদি স্লোলি বলি quanto è lo stipendio অর্থ বেতন কত। ওকে, তো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, quanto অর্থ কি? কত। quanto অর্থ
কত, এ অর্থ হয়। আর লো স্টিপেন্দিও অর্থ বেতন অথবা স্যালারি, ইংরেজিতে স্যালারি বলি। তাহলে কোয়ান্তো এ লো স্টিপেন্দিও অর্থ কি হয়, যদি অ্যাকচুয়াল মিনিংটা দাঁড়ায় বেতন হয় কত, তো আমরা হয়টা এখানে বলবো না, যেহেতু কোয়ান্তো অর্থ কত বলছি আর এ অর্থ হয় আর লো স্টিপেন্দিও অর্থ বেতন অথবা স্যালারি। তাহলে কোয়ান্তো এ লো স্টিপেন্দিও অর্থ দাঁড়ায় বেতন হয় কত, কিন্তু আমরা বেতন হয় কত এভাবে বলবো না, বলবো যে বেতন কত। ওকে, কোয়ান্তো এ লো স্টিপেন্দিও। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। এরপরে আমরা দেখব কাজ কত ঘন্টা। ওকে, কাজ কত ঘন্টা, সরি এখানে কাজে রয়ে গেছে, হবে কাজ কত ঘন্টা, অথবা এইভাবেও বলতে পারি কাজের সময় কত ঘন্টা। ওকে, তাহলে কাজ কত ঘন্টা এর ইতালিয়ান কি হবে? কোয়ান্তে ওরে দি লাভোরো। কোয়ান্তো ওরে দি লাভোরো অর্থ কাজ কত ঘন্টা অথবা কাজের সময় কত ঘন্টা, একই কথা। তাহলে কোয়ান্তে ওরে অর্থ কি হবে? কত ঘন্টা। কোয়ান্তে অর্থ কত, এখানে বোঝাচ্ছে ওরে ঘন্টা। কোয়ান্তে ওরে কত ঘন্টা, দি লাভোরো কাজ অথবা কাজের সময় যেটা বলি। দি লাভোরো অর্থ এখানে কাজই আমরা বলবো। তাহলে কোয়ান্তে ওরে দি লাভোরো কাজ কত ঘন্টা। আমরা বলি না কোনো সময় যে কাজ, আমি যে কাজ খুঁজছি, কাজ সম্পর্কিত কথা হচ্ছে, তখন আমি জিজ্ঞাসা করলাম যে কাজের সময় কত ঘন্টা অথবা কাজ কত ঘন্টা করতে হবে, এই জন্য বলি। তাহলে কাজ কত ঘন্টা ইতালিয়ান কি হবে? কোয়ান্তে ওরে দি লাভোরো। কোয়ান্তে ওরে মানে কত ঘন্টা, কোয়ান্তে কত, ওরে ঘন্টা, কোয়ান্তে ওরে কত ঘন্টা, দি লাভোরো কাজ, কোয়ান্তে ওরে দি লাভোরো কাজ কত ঘন্টা। তো এই ছিল আজকে আমাদের প্রথম পার্ট। এটা কিন্তু আমি পার্ট বাই পার্ট দিচ্ছি, এটা প্রথম পার্ট। এই প্রথম পার্টের আমি 10টি বাক্য দিলাম, এর পরের পার্টে আমি আরও 10টি বাক্য দিব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, অন্তত যারা প্রথম ইতালিতে আসছেন। এই বাক্যগুলো ছাড়াই কিন্তু কথা বলতেই পারবেন না আপনারা, এই বাক্যগুলো সব সময় প্রয়োজন পড়বে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।